নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। তো শুভ সকাল জানিয়ে আমি রিঙ্কি তোমাদের সামনে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে কাজে এসেই ব্লগটা শুরু করলাম। বাড়ির থেকে আজকে সময় পাইনি মানে ব্লগটা শুরু করার, কারণ সকালবেলা উঠে আজকে তাড়াহুড়ো করে কাজ করতে হয়েছে। তারপর দৌড়াতে দৌড়াতে কাজে এসেছি। অনেকটা দেরি হয়ে গেছিলো, আজকে ঘুম ভাঙেনি, ঘুম ভাঙতেই দেরি হয়ে গেছিলো আর কি। তো সেজন্য এখানে এসেই ব্লগটা শুরু করলাম। তো আমি একটা বাড়িতে কাজ করে তারপর আর একটা বাড়িতে, তো তোমাদের বলেছি যে আমি নতুন একটা রান্না পেয়েছি। তো সেই রান্নার এখান থেকে তোমাদের সামনে কথা বলছি এখন। তো আজকে এখানে রান্না করছি, কিন্তু এই মাসি ব্যবহারটা খুব ভালো। তো এই মাসি, আমি যখন রাস্তা দিয়ে বাড়িতে যাই তখন এই মাসি আমাকে ফলো করে, দেখে, আমার ব্লগ দেখে। তো আমাকে একদিন জিজ্ঞাসা করেছিল যে তোমার এরকম অবস্থা। বলছি হ্যাঁ। তো যাই হোক, এখন তোমাদের দেখায় যে আমি কি কি রান্না করছি মাসিদের বাড়িতে এসে। প্রথমেই দেখাই, এই যে ইলিশ মাছের মাথা আছে, তারপরে 2 পিস ইলিশ মাছ আছে, আর এখানে যে ডিম আলু সিদ্ধ বসিয়েছি, আর এখানে যে ভাত হচ্ছে। তো রুটি করেছি আর বেগুন ভাজা হয়ে গেছে আমার। আর এখন আমি একটু সবজি কাটবো, বলতে মাছের মাথাটা দিয়ে, ইলিশ মাছের মাথাটা দিয়ে লাউ দিয়ে রান্না করব। আর ইলিশ মাছটা দিয়ে বেগুন দিয়ে ঝোল রান্না করতে বলেছে মাসি, তো সেগুলোই রান্না করবো আজকে আমি। এই যে এখন ভাত হচ্ছে, ডিম সিদ্ধ বসিয়েছি, সেটা হচ্ছে, হতে হতে আমার এই লাউগুলো কাটা হয়ে যাবে। বটিটায় ভালোই মানে ধার আছে, কাটতে অসুবিধা হচ্ছে না, ঝমঝম কেটে নিতে পারছি। আর তোমাদের দাদাভাইয়ের ছেলের জন্য আজকে কি রান্না করে আসছি, মানে দাদাভাইয়ের জন্য ডালিয়া ডিম সিদ্ধ করেছি, আর ছেলেকে আজকে বলেছি ওর ঠাম্মার কাছে খেতে, ওর ঠাম্মা রান্না করবে সেখানে খেতে বলেছি। ইলিশ মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, আর এদিকে লাউ কেটে যে বসিয়েও দিয়েছি, আর এখানে বেগুন দিয়ে মাছের ঝোল হয়ে গেছে আমার। এখন এই ডিমের ঝোলটা রান্না করব, তাহলে হয়ে যাবে। তো যাই হোক, আমি রান্না কমপ্লিট করি, তারপর তোমাদের সঙ্গে পরে কথা বলব। এই আজকের মতন ডিউটি শেষ হলো, তো এখন যাচ্ছি বাড়ির দিকে। তো আজকে দেখছি খুব মেঘলা ওয়েদার আছে, তারপর মেঘ ডাকছে, মনে হয় সম্ভবত বৃষ্টি আসবে আজকে, যে অবস্থা। আর ভালোই দেখছি হাওয়া ছেড়েছে। তো আমার বাবার বাড়িতে মানে বনগাঁতে শুনেছি কালকে নাকি ঝড় বৃষ্টি হয়েছে, তো সে আবহাওয়াটা মনে হয় আমাদের দিকে আসছে, হয়তো কী হবে জানি না। এই বাড়িতে আসলাম, বাড়িতে এসে দেখি তোমাদের দাদাভাই যে শুয়ে আছে, মশারি টানানো। তো সকালের মনে হয় বিছনায় সেইভাবেই আছে, বাসি বিছনা। আর এদিকে এই ঘরের অবস্থা এরকম, বিছনা মশারি যেরকম সেরকমভাবেই আছে। ছেলেটাও বাড়িতে নেই, শুনলাম আমার শাশুড়ির কাছে যে ও নাকি পড়তে গেছে, তাই বলল। আর মায়ের শরীরটাও ভালো নেই, এসে ওই ঘরে গেছিলাম। আমাদের এই ঘরে তো থাকে না, একটা সাইডে আমাদের ঘর আছে, সেই ঘরে মা থাকে। তো মাকে একটু তোমাদের দেখাই, অবস্থা দেখো। এই যে মায়ের অবস্থা। তুমি কেমন আছো এখন? একটু কমছে জ্বর ওষুধ খেয়ে? কমেনি? দেখো আজকের দিনটা ওষুধ খাও, না হলে অ্যান্টিবায়োটিক খেতে হবে। অ্যান্টিবায়োটিক না খেলে জ্বর কমবে না। সকালে কি খাওয়া দাওয়া করলে? হাত কাটতে পারবো না, আমার মাথা টাথা ছিঁড়ে নিয়ে যাচ্ছে, পেট পিঠ সব ছিঁড়ে যাচ্ছে, আমি একদম চাকরি পাচ্ছি। এত বড় শরীর খারাপ আমার কোনো দিন হয় না, আমি কি করবো? ঠিক আছে, এখন চুপ করে একটু শুয়ে থাকো, বেশি কথা বলতে হবে না। এবার রান্না করবো, এখন দেরি হয়ে যাচ্ছে। আমি আর সহ্য করতে পারতেছি না,
আমার মাথার মধ্যে ছিঁড়ে নিয়ে যাচ্ছে। ওষুধ খেলে সকালবেলায়? ও তো আজকে খাও, দেখি আজকের দিনটা একটু ওয়েট করো, কালকে নাহলে বা ডাক্তারের কাছে নিয়ে যাবো। শীত করতেছে, কাঁপাচ্ছে শীতই আমারে। ওই এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে না, এই কারণে এরকম জ্বর সবার ওরকম হচ্ছে। ও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে না, ওষুধ খাও, খাওয়া দাওয়া ঠিক মতন করো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি আসলাম, আমি রান্না করবো এখন, যে দেরি হয়ে যাবে শেষে অন্যবেলা ঘরে ভাত দিতে খেতে। চলে গেলাম, চুপ করে। মশাটা না দেবো? দাঁড়াও দাঁড়াও, মশারিটা নাই দিচ্ছি। লাইট বন্ধ করে দিলাম, ঘুমাও চুপ করে এখন। তোমাদের তো তখন বললাম যে মেঘলা ওয়েদার আছে, মেঘ ডাকছে, তো দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। এখনো সমানে মেঘ ডেকেই যাচ্ছে, আর বৃষ্টিও হচ্ছে এখন বাইরে, রাস্তাটা পুরো ভিজেই গেছে। তো এখন আমার ঘরে কাজ আছে, সবে বিছানাটা একটু পরিষ্কার করলাম, এখন রান্নাঘরে যাব, রান্না করতে হবে। কি রান্না করব তাই ভাবছি। আজকে মাছও নিয়ে আসতে পারিনি, আজকে ভাবছি একটু ডাল আর আলু সিদ্ধ রান্না করব, আর কিছু রান্না করব না, ইচ্ছা করছে না। তো যাই, এখন আর কথা বেশি তোমাদের সঙ্গে বলবো না। এখন রান্নাঘরেও একটু বাসন আছে, সেগুলো মাজতে হবে, রান্না করতে হবে, স্নান করব, পুজো দেব, কাজ আছে। তারপর তোমাদের সঙ্গে পরে কথা বলবো। এই দেখো আমাদের এখানে কিন্তু ঝড়ও ছেড়ে দিয়েছে, আজকে ঝড় বৃষ্টি ভালো নামা নেমেছে। আমার ছেলেটাও তো বাড়িতে নেই, কখন আসবে তা কি জানি, ঝড়ের মধ্যে পড়তে গেছে, এখন তো টেনশন লাগছে। ভালো জোরে বৃষ্টি পড়ছে এখন, মেঘটাও খুব পরিমাণে ডাকছে। সবাই বুড়ো কোটার ফটো তো গোবিন্দরা তুলবে কি? কেমন প্রসাদ দিয়ে দাও। আমাদের পাশের বাড়িতে কীর্তন হচ্ছে, তো এখন নগর কীর্তনে বেরিয়েছে, তো সেজন্য বাড়ির থেকে একটু চাল, একটু দক্ষিণা দিলাম, রান্না বনে বন্ধ করে রেখে যে তারপরেই দিয়ে আসলাম। তো আমাদের এখানে মানে এই বাড়িটাতে মানে প্রত্যেক বছরই হয় নাম কীর্তন, তো ভেবেছি আজকে যাব, কারণ এখন দেখি রান্নাটা করে নিই তোমাদের দাদাভাইয়ের জন্য, তারপর যাওয়ার ইচ্ছা আছে। আমি এই রান্না করলাম, রান্না করে নিই, তোমাদের দাদাভাইকেও খেতে দিয়েছি। তো আমি আর ছেলে এখন যাচ্ছি সেই কীর্তনে, আমাদের পাশের বাড়ি কীর্তন হচ্ছে, তো সেখানে যাব বলে এখন এই যে রেডি হয়েছি। তোমাদের দাদাভাই যাবে না, ও তো ঘরে শুয়ে থাকবে আর কি।
সীমান্ত